আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং এই যে অ্যাভেঞ্জার মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, অ্যাভেঞ্জার মোটরসাইকেলের প্রবলেমটা হচ্ছে যে কাস্টমার নিয়ে আসছে যখন প্রবলেমটা ছিল যে পিক আপ নিত না। যখন পিক আপ দিত, পিক আপটা নিত না। এইটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। তেলে ময়লা, পানি, কার্বোরেটর থাকলে ময়লা চলে গেলে কিন্তু হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। প্লাগ শর্ট থাকলে অনেক সময় প্রবলেমটা দেখা দেয়, বাট এটার প্রবলেমটা হচ্ছে ভিন্ন। এটা যখন আসে তখন খুলে যখন টোটালি চেক করা হলো, চেক করার পরে আগে প্রবলেমটা যেটা ছিল যে পিক আপ দিলে পিক আপটা নিতেছে না, হালকা যে স্লো আর পিমে যে পিক আপটা ওঠার কথা, হাই আর পিমে যাওয়ার কথা, স্লো থেকে হাইতে ট্রান্সফার হওয়ার কথা, সেইটাতে প্রবলেমটা দেখা দিয়েছে। সেটা একটু চেক করে দেখবো সমস্যাটা কোথায়, সেটা আপনাদেরকে সাথে শেয়ার করবো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলুন ভিডিওটা শুরু করা যাক। এই মোটরসাইকেলে মূলত তেলের প্রবলেম ছিল বা কার্বোরেটরের ময়লা ছিল, সেটাকে খুলে ক্লিন করা হয়েছে। দেখুন কার্বোরেটর একদম ক্লিন করানো আছে, পরিষ্কার করানো আছে। কার্বোরেটর দু একদিন আগে ক্লিন করানো হয়েছে। ক্লিন করানোর পরেই মূলত এই যে সমস্যাটি, সেটি কিন্তু এই মোটরসাইকেলটিতে দেখা দিয়েছে যে স্লো আরপিএম বা হাই আরপিএমে যে ট্রান্সফার হয় তখনই কিন্তু এই নক করা বা ঝামেলাটি দেখা দিয়েছে। তো যখন আমাদের কাছে নিয়ে আসছে, আমরা পিক আপ দিয়ে এটাকে একটু চেক করে দেখলাম যে হালকা পিক আপে তখন এটা যে ছেড়ে দেয়, হালকা পিক আপটা দিলেই পিক আপটা ছেড়ে দেয় বা নক করে। তো এই সমস্যাগুলো আসার কারণ হচ্ছে যে অনেক সময় কার্বোরেটরে ময়লা থাকে, তেলের ময়লা জমে যায়, ফ্লো জেট মেইন জেট জ্যাম হলে হয়, এবং এয়ার ফিল্টার যদি খুব বেশি ময়লা বা এয়ার ফিল্টার যদি জ্যাম থাকে, অথবা এয়ার ফিল্টারে যে হাওয়া ইন হয় বা হাওয়া ঢোকে সেই জায়গাটা যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেক সময় দেখা দেয়। তো এই জন্য পুরো বাইকটাকেই কিন্তু টোটাল বাইকটাকে যখন খুলে চেক করা হলো, চেক করার পরে যেই প্রবলেমটা, যেই সমস্যাটা চোখের সামনে দেখা গেলো, যেহেতু কার্বোরেটর খোলা হয়েছে, ক্লিন করা হয়েছে, তো সেখানেই মূলত প্রবলেমটা ছিল। আরেকটা জিনিস, বাইকটা কিন্তু দেখুন স্টার্টে থাকে, এটা কিন্তু স্টার্ট বন্ধ হয় না বা অফ হয় না, স্টার্টে কিন্তু থাকে। বাট পিক আপটা দিলে স্লোতে যে আরপিএমটা, সেটাতেই ঝামেলা হয়। তো নিচের দিক থেকে চেক করে প্রবলেমটা যেটা দেখা গেল বা যে সমস্যাটি পাওয়া গেল, সেটা আপনাদেরকে দেখাই। এইভাবে চেক করে দেখবেন, কারণ এই ধরনের সমস্যা যে কোনো বাইকে হতে পারে। ছোটোখাটো সামান্য সমস্যা, এই দেখুন খেয়াল করুন ম্যানিপুলের নাট, এই যে খেয়াল করুন ম্যানিপুলের যে ক্লামেন লকের স্টার নাট, এই যে দেখুন নাটটা আমি টাইট দিতেছি, দেখুন পুরো নাটটাই কিন্তু টোটালি লুজ ছিল। কার্বোরেটর খুলেছে বা ম্যানিপুল খুলেছে, খোলার পরে নাটটি কিন্তু টাইট দেওয়া হয়নি। যে বা যারাই কাজ করেছে তারা টাইট দেয়নি। এই ছোট সমস্যা বড় ভোগান্তি। দেখুন এই যে পুরো নাটটা দেখুন, আমি পুরোটাকেই কিন্তু টাইট দিতে হয়েছে, এই যে দেখুন। এবং দুইটি নাট, এই পাশের এইটি এবং এই পাশেরটি, এই যে খেয়াল করুন এই নাটটিও টোটালি একদম পুরো নাটটাই কিন্তু লুজ, দুইটা নাটই লুজ। যার ফলে কী হতো, যখন টোটালটা দেওয়া হতো তখন এখান থেকে সিলিন্ডারে পিস্টনের টানে হাওয়াটা এখান থেকে লিক করতো। মেকানিক ভাই পুরনো যারা আছে তারা কিন্তু বুঝতে পারতেছে। তো দেখুন এখন একটু খেয়াল করুন, এখন কিন্তু ঠিক হয়ে গেছে। এই যে খেয়াল করুন, যে সমস্যাটা ছিল সেটা এখন ঠিক হয়ে গেছে। একটু ভালোভাবে খেয়াল করুন, সাউন্ডটা লক্ষ্য করুন। আগে কিন্তু এই সাউন্ডের সমস্যা ছিল, এখন কিন্তু সেই সমস্যাটা কিন্তু এখন নেই। তো যখনই এই ধরনের সমস্যা নিয়ে বাইক আসবে, অবশ্যই এই জিনিসগুলো ম্যানিপুলটাকে আগে একটু চেক করে দেখবেন, কারণ